তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং বিবাহ হচ্ছে দিনের অর্ধেক পূর্ণ করার বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হচ্ছে চক্ষুকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যম, বিবাহ হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম, এবং বিবাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিবাহ হচ্ছে নিজের বংশ বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃদ্ধি করার একটি উত্তম মাধ্যম এবং নিজের চরিত্রকে সংরক্ষণ করার একটি মাধ্যম। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিবাহটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান মতে আমাদের পরে দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমরা যেন এই বিবাহ কাজ সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাআতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা রুম এর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং ছোট্ট ছোট্ট দুটি হাদিস পাঠ করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি আমার আলোচনা ইতিটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে, যদিও আজকে একদিনে শেষ হবে না, এটা ধারাবাহিকভাবে দু এক জুমা চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে প্রায় এসেছি 6 বছর পেরিয়ে 7 বছরে পড়ল। এতদিনে অনেক বিষয়ে অনেক সময়ে আলোচনা করেছি, ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। তবে একটি বিষয় আলোচনা খুব কমই হয়েছে, বলাই হয়নি বললে চলে, সেটা হচ্ছে বিবাহ এবং তালাক। বিবাহ এবং তালাক বিষয়ে আমাদের সমাজে যেভাবে আমরা চলি বা যে প্রথা চালু রয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটুকু প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিবাহ করিয়েছেন, তিনি কিভাবে বিবাহ করেছেন এবং কিভাবে বিবাহ করতে বলেছেন, এ সম্পর্কেই সংক্ষিপ্তভাবে কয়েক জমাতেই কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং আমাদের সমাজে কিভাবে বিবাহ পড়ানো হয় সে বিষয়ে এক জমাতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে অনেক বিষয়ে আলোচনা হলেও এই বিবাহের বিষয় এবং তালাকের বিষয়, তালাক যেদিন আলোচনা করব সেদিন আপনারাই মনে করবেন যে আপনাদের কারো স্ত্রী এখন আর জায়েজ নেই। মনে হবে যে প্রত্যেকের স্ত্রী এখন তালাক হয়ে গেছে, কারণ আপনারা কথায় কথায় তালাক দেন, কথায় কথায় স্ত্রীকে বাপের বাড়ি চলে যেতে বলেন। ভূমিকাতেই সেটা বলে নেই যে তালাকের বিষয়টা এমন যে দুটি শব্দে তালাক প্রদান করা হয়, একটা সরাসরি তালাক দেওয়া, আর একটা হচ্ছে তালাকের সমর্থকবোধক শব্দ বলা। যেমন বলা হয় তুই আমার বাড়ি আর থাকবে না, তুই বাপের বাড়ি চলে যা, তোর আমার বাড়িতে আর ভাত নেই। এ ধরনের কথা বলাও হচ্ছে পরোক্ষভাবে তালাক দেওয়া, যেটা আমরা না জেনেই অহরহ প্রতিদিন বলে থাকি। তার মানে আমাদের স্ত্রী আমাদের জন্য আর বৈধ নয়। এটা যেদিন তালাক বিষয়ে আলোচনা করব সেদিন বলবো। যা হোক, বলছিলাম বিবাহ। বিবাহ হচ্ছে মানুষ প্রকৃতভাবে সমাজবদ্ধভাবে বসবাস করতে চায়, আর সামাজিকভাবে বসবাস করার জন্য বিবাহই হচ্ছে উত্তম মাধ্যম। সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বিবাহ। এর মাধ্যমেই মানুষ সামাজিকভাবে বসবাস করার একটা ব্যবস্থা গ্রহণ করে থাকে।
মানুষ কখনোই একাকী বাস করতে পারে না, যেটা আমরা সবাই জানি। আর সেই একাকিত্বকে দূর করার জন্যই জীবনে একজন প্রকৃত সঙ্গী আসার জন্যই বৈধ পন্থায় যেটা রয়েছে সেটাই হচ্ছে বিবাহ। আর এই বিবাহের মাধ্যমেই কয়েকটি ফজিলত, কয়েকটি লাভ হয়। তার মাধ্যমে হয় হচ্ছে মানুষের চরিত্র সুন্দর হয়, মানুষের যৌন তৃপ্তির ক্ষুধা মেটানো হয়, অবাধে দৃষ্টি তাদের হেফাজতে হয়। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহের সামর্থ্য রয়েছে তোমরা তারা বিবাহ করো। আর তাহলে কি হবে? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। তাহলে তোমাদের চোখের যে চাহিদা রয়েছে, এই চোখের দৃষ্টি তোমাদের মিটবে, বা তোমাদের চোখের চাহনি এটা তোমাদের হেফাজতে থাকবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে, চরিত্রের হেফাজত হবে। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিবাহের যে প্রয়োজনীয়তা রয়েছে তার মধ্যে অন্যতম প্রয়োজন হচ্ছে নিজের চক্ষুকে হেফাজত করা এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, নিজের চরিত্রকে ঠিক রাখা এবং নিজের যৌন তৃপ্তিকে কন্ট্রোলে রাখার জন্যই বিবাহই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। বিবাহের আরো একটি মাধ্যম হচ্ছে বংশ বৃদ্ধি করা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠানোর সাথে সাথেই তিনি এই বিবাহের মাধ্যম দিয়ে তার পৃথিবীতে আবাদ করার জন্যই এই বিবাহের বৈধ পন্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এ সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা, তোমরা এমন স্ত্রী বিবাহ করো, তাজাওয়াজুল মারআতাল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা এমন স্ত্রী বিবাহ করো যে স্ত্রী অধিক সন্তান দানকারী এবং অধিক প্রেমময়ী, যে তার স্বামীকে অধিক পরিমাণে ভালোবাসবে এবং যে অধিক পরিমাণে সন্তান দিতে পারে, এমন স্ত্রীকে তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাথিরু বিকুমুল আমর, কেননা ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমামা, কেননা আমি কিয়ামতের দিন আমার অধিক পরিমাণ উম্মতের জন্য আমি কিয়ামতের দিন গর্ব করব। আল্লাহ তাআলা নিকটে গর্ব করবে বলে যে হে আল্লাহ, সমস্ত নবী রাসূলের চেয়েও আমার উম্মত বেশি। এখন যদি আমরা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কমিয়ে দেই তাহলে তো আল্লাহ রাসূল গর্ব করতে পারবেন না সেই কিয়ামতের দিন যে আমার উম্মত বেশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী অধিক সন্তান দিতে পারে, যে নারী অধিক পরিমাণে স্বামীর প্রতি সোহাগিনী ভালোবাসে, এমন কন্যাকে, এমন স্ত্রী তোমরা গ্রহণ করো। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এখান থেকে আরেকটি বিষয় বোঝা যায় যে বিবাহের প্রয়োজনীয়তা কেন। তার মধ্যে আরেকটি হচ্ছে জন্ম এবং বংশ বৃদ্ধির জন্যই বিবাহের প্রয়োজনীয়তা। এছাড়াও বিবাহের আরেকটি প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রুমের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার নিদর্শনগুলির মধ্যে অন্যতম আরেকটি নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই, এই মানুষের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আর লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের সঙ্গিনীদের মধ্য থেকে তোমরা শান্তি পাও, যাতে তাদের কাছ থেকে তোমরা পরিতৃপ্তি লাভ করতে পারো। এই কারণে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক ভিন গ্রহ থেকে তিনি আমাদের স্ত্রী নির্বাচন করতে পারতেন, তিনি জিনদের মধ্য থেকে স্ত্রী নির্বাচন করতে পারতেন, ফেরেশতাদের মধ্য থেকে করতে পারতেন, কিন্তু তিনি করেননি। কেননা আমাদের রক্তে মাংসে গড়া মানুষের চাহিদা একটা মানুষই পূরণ করতে পারে, অন্য কিছুর পক্ষে সম্ভব নয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের সৃষ্টির মধ্য থেকেই,
তোমাদের মানুষের মধ্য থেকেই আমি তোমাদের সঙ্গী সমূহ সৃষ্টি করেছি, এ কারণে যে তোমরা তাদের কাছ থেকে প্রতিতৃপ্তি লাভ করতে পারো, মানসিক এবং শারীরিক সকল কিছু থেকে তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিতৃপ্তি লাভ করতে পারো। এমনকি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর যাতে তোমরা পারস্পরিক ভালোবাসা এবং স্নেহ লাভ করতে পারো। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াত সূরা রুমের 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করছেন। তাহলে এখান থেকে বিবাহের প্রয়োজনীয়তার কয়েকটি আলোচনা এখান থেকে বুঝতে পারলাম। এই বিবাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিবাহ হচ্ছে দ্বীনের অর্ধেক, যা আমরা সবাই জানি, কিন্তু যেগুলো জানি না সেগুলো আসবে। যেহেতু বললাম বিবাহ বিষয়ে আলোচনা করে নাই, সেজন্য বিস্তারিতভাবে সবকিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেগুলো জানি এবং যেগুলো জানি না, যেগুলো জানি না সেগুলো আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। শুধু বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহ হচ্ছে দ্বীনের অর্ধেক। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। সুতরাং হে মানুষ, তোমরা বাকি অর্ধেক দিন সম্পর্কে ভয় করো। বিবাহ করলেন, অর্ধেক দিন পূর্ণ হয়ে গেল। তারপরে বিবাহ করার পর আর যে বাকি অর্ধেক দিন রয়েছে, এই বাকি অর্ধেক দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য ইবাদতের মাধ্যমে পূর্ণ করতে বলছেন। তিনি বলছেন এই বাকি অর্ধেক দিন তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে পরিপূর্ণ করার চেষ্টা করো। অত্র হাদিসটি সহিহুল জামি ও সগীরের ভিতরে এসেছে 6148 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বোঝা যায় যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহ দ্বীনের অর্ধেক, অর্থাৎ দ্বীনকে পরিপূর্ণ করার একটি মাধ্যম। এই বিবাহ ইতিপূর্বে হয়তো অনেক সময় বলেছি, এই বিবাহ এমন একটি বিষয় যেটা একটি ইবাদত। এমনকি স্ত্রীর নিকটে গমন করা হচ্ছে সাদকা তুল্য। সাদকা দিলে, দান করলে যে নেকি পাওয়া যায়, স্ত্রীর নিকটে গমন করলেও সেই নেকি পাওয়া যায়। তাহলে এই বিবাহ যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনি আমি নিজের ইচ্ছা মতো হিন্দুয়ানি রীতিতে কখনোই করতে পারি না। এটা ইবাদত, ইবাদতের মতোই করতে হবে। এটা যদি ইবাদত, সালাত আদায় করা ইবাদত, এই সালাতটা যদি আমি হিন্দুদের মতো পূজার মণ্ডপে যেভাবে পূজা করা হয় এভাবে করি, তাহলে তো সেটা আর ইবাদত হলো না। সেটা তো ঈদের দিনের যেমন সালাত রয়েছে, একটা আনন্দ রয়েছে, পূজা মণ্ডপের যেমন একটি তাদের একটা উৎসব রয়েছে, আমাদের ঈদের দিনের একটা উৎসব রয়েছে। তাহলে আমরা যদি তাদের মতোই পূজা মণ্ডপের মতোই উৎসব পালন করি ঈদের দিন, তাহলে তো সেটা ঈদ হলো না। তাহলে আমাদেরও যেমন একটি বিষয় রয়েছে, আলাদা কালচার রয়েছে, ঠিক তেমনিভাবে তাদেরও আলাদা কালচার রয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেহেতু আমাদের এই দেশ, আমাদের এই সমাজ ব্যবস্থা, বা আমরা হিন্দুয়ানি রীতিতেই দেখে বড় হয়েছি, বা আমাদের এই পূর্বের অনেক পূর্বে, ইসলাম আসার পূর্বে এদেশে বেশিরভাগই ছিল হিন্দুয়ানি রীতি, যেটা আমরা দেখতে পাই। ইতিহাস পড়লে জানা যায় এই রাষ্ট্র, এই দেশ শাসন করেছে পাল বংশ, গুপ্ত বংশ, তারপরে মৌর্য যুগ, এভাবে অনেক যুগ তারা শাসন করেছে। 400 বছর পাল শাসকরা এই দেশ শাসন করেছে। সুতরাং তাদের রীতিনীতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মুসলমান হয়েও এত কিছু জানার পরেও যদি সেই রীতিনীতি এখনো, এই 6 বছর ধরে অনেক বলেছি, যদিও বিবাহ বিষয়ে বিস্তারিত না বললেও অনেক বলেছি যে আপনারা এগুলো করবেন না। আমি আপনাদের এখানে আসার পরে প্রায় 5টা বিবাহ পড়িয়েছি, 5টি কি 6টি। প্রত্যেকটা বিবাহতে বলেছি এই নিয়ম হলো এই, কিন্তু প্রতিবারই আমি দেখি যে এগুলো বলার পরেও আপনারা খুবই অসন্তুষ্ট হন যে এটা কিভাবে হলো, আমাদের ইমাম সাহেব কেন এইভাবে বিবাহ পড়ালেন, এটা আমরা মানি না। এমনটা আপনাদের ভিতরে দেখা যায়, যদিও প্রকাশ্যে আপনারা বলেন না, কিন্তু মনে মনে আমি যেটা বুঝতে পারি আপনারা খুবই অসন্তুষ্ট হন। কিন্তু এটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়নি যে এটা ইসলামের রীতি নয়। যা বলছিলাম যে বিবাহ ইসলামের একটি অর্ধেক দিন। আপনি সব কিছুই করতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি যদি বিবাহ না করে তাহলে তার দিনের অর্ধেকই অপূর্ণ থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করেছেন। সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা
বিবাহ অবিবাহিত রয়েছে, ওয়ান কি হল আয়াম মিনকুম, তোমাদের মধ্যে যারা নিঃস্ব, বিবাহর অধিকার রাখে কিন্তু নিঃস্ব ফকির, তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এবং তোমাদের মধ্যে যে সকল ব্যক্তি বা যে সকল সৎ দাস রয়েছে, গোলাম রয়েছে, তাদেরকেও তোমরা বিবাহ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয়, দরিদ্র হয়, তাহলে ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাকে বড়লোক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা নিঃস্ব, গরিব এবং যারা দাস দাসী রয়েছে, তারা যদি সৎ হয়, নেককার হয়, তাহলে তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো। দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক ভাই ক্যারিয়ারের জন্য অনেক কিছু করতে হবে, এই চিন্তা ভাবনায় বিবাহ অনেক বিলম্বে করেন। 30 বছর 35 বছর চলে যাচ্ছে, তখন তারা বিবাহ করেন বা বিবাহ করার জন্য দেরি করেন, কিন্তু এটা ঠিক নয়। যদিও আমিও নিজে অনেক দেরিতে করে ফেলেছি, এটা বাস্তবিক এই দেশের কারণে এটা হয়েছে, বাস্তবে একটা রাষ্ট্রের অবস্থায় এরকম। যা হোক বলতে চাচ্ছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে যাদের বিবাহের বয়স হয়েছে, হে মানুষ সকল, তোমরা তাদেরকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। যদি তারা বেকার হয়, গরিব হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি নিজ অনুগ্রহে তাদের অর্থের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং এখানেও বোঝা যাচ্ছে যে অর্থের অভাবে বিবাহ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, বেকারত্বের কারণে বিবাহ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নূর 24 নম্বর সূরার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, নিশ্চয় নিকাহ অর্থাৎ বিবাহ হচ্ছে সুন্নাত। ফামান লাম ইয়ালাম বিসুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে অস্বীকার করবে, যে ব্যক্তি এই সুন্নাতকে অবহেলা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দ্ব্যর্থহীন ভাষায় কঠিনভাবে সতর্ক করছেন যে আপনি সবকিছু করলেন, বিবাহ করলেন না, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলেন না। আর উম্মত না হতে পারলে পরকালে আপনি কিভাবে জান্নাত পাবেন সেটা আপনি নিজেই চিন্তা ভাবনা করুন। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে অনেকগুলো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বিবাহ একটি অন্যতম ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত। কোনো কোনো ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব, কোনো কোনো ক্ষেত্রে বিবাহ করা ফরজ। সুতরাং এই বিবাহকে কখনোই নিজ ইচ্ছা মতো, নিজেদের কৃষ্টি কালচার মতো এটা করার কোনো সুযোগ নেই। এখন আসুন সংক্ষিপ্তভাবে বলি, বিবাহ কখন বা কাদের সাথে বিবাহ করা অবৈধ। একদিন বলেছি পর্দা বিষয়ে আলোচনা করতে গিয়ে কোথায় কোথায় বিবাহ হয় অবৈধ, শুধুমাত্র নামগুলো উল্লেখ করেই আমি এই চ্যাপ্টার শেষ করব যে কাদের সাথে বিবাহ অবৈধ। একজন পুরুষের জন্য তার মা, তার দাদি, তার নানি, তার নিজের কন্যা, তার নাতিন, তার পুতিন, এগুলোকে সে বিবাহ করতে পারবে না। তাছাড়া তার সহোদরা বোন, তার বোনের কন্যা অর্থাৎ ভাগ্নে, তার ভাইয়ের কন্যা, এগুলোকে বিবাহ করতে পারবে না। তাছাড়া তার ফুফু, এই ফুফু কয়েক দিক থেকে হতে পারে বলেছিলাম, যে তার পিতার আপন বোন অথবা তার পিতার বৈমাত্রীয় এবং বৈপিত্রীয় বোন, অর্থাৎ তার দাদা দুইটা বিবাহ করেছিল, এই দুটা বিয়ের কারণে তার পিতার দুই মায়ের দুই যে সন্তান, দুই দিককার, এই দুই দিককার যে ফুফুগুলো রয়েছে, এই কোনো দিককার ফুফুকে সে বিবাহ করতে পারবে না। তাছাড়া একটা কন্যার জন্য দুই দিককার যে চাচা রয়েছে, এদিকেও বিবাহ করতে পারবে না। তেমনিভাবে খালা, এভাবে খালা, বৈমাত্র, বৈপিত্র, যে কোনো দিককার কাউকে বিবাহ করতে পারবে না। এই কয়েকটি গেল। তাছাড়া তাহলে বললাম যে তার কন্যা, বিশেষ করে ভাগ্নিকে এবং ভাইজিকে অনেক সমাজে দেখা যায় বা এনেকে প্রশ্ন করে, নিজের মানে
ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা, অর্থাৎ চাচার সাথে ভাইজির বিয়ে হবে কিনা, এটা কখনোই জায়েজ নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আন-নিসার 24 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, এই আয়াতের ভিতরে যেদিন আমি আলোচনা করেছিলাম। এছাড়া বৈবাহিক সূত্রে যাদের সাথে বিবাহ হারাম, তারা হচ্ছে বিবাহের পরে নিজের স্ত্রীকে স্ত্রীর বোন, আপন বোন যার সাথে বিবাহ করা হারাম, ওই স্ত্রী বর্তমান থাকাকালীন এবং স্ত্রীর মাকে অর্থাৎ শাশুড়িকে বিবাহ করা হারাম, নানি শাশুড়িকে বিবাহ করা হারাম। যদিও সেই সময়ে এগুলো করা হতো, স্ত্রীকেও বিয়ে করত, স্ত্রীর মাকেও বিয়ে করত সেই সময়, নাউযুবিল্লাহ মিন যালিক। এমন একটা সময় এক সময় ছিল, এগুলো ইসলাম আসার পরে এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। এমনকি পুরুষের জন্য তার সৎ মাকেও বিবাহ করা হারাম, এগুলো এক সময় জায়েজ ছিল, ইসলাম আসার পরে এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। তেমনিভাবে দুধ সম্পর্কের ক্ষেত্রেও কয়েকটি বিষয় হারাম রয়েছে। সেটা হলো দুধ মাকে বিবাহ করা হারাম, দুধ বোনকে বিবাহ করা হারাম। যেগুলো একদিন বলেছিলাম যে কোনো শিশু যদি 2 বছরের ভিতরে কোনো মায়ের দুধ পান করে থাকে 2 বছরের ভিতরে, তাহলে ওই মহিলার কন্যা সন্তানকে এই ছেলে বিবাহ করতে পারবে না। তার পুত্রর সাথে এই যদি সে কন্যা হয় তাহলে ওই মহিলার পুত্রের সাথে বিবাহ করতে পারবে না। এটা হচ্ছে দুধ সম্পর্কের সাথে। এমনকি যে মহিলার দুধ পান করেছে তার নানিকেও অর্থাৎ তার মাকেও বিবাহ করতে পারবে না। এটা একসময় হতো, কিন্তু এখন এটা অবাস্তব মনে হচ্ছে, কিন্তু এটা একসময় হয়ে যেত বা হওয়া স্বাভাবিক ছিল। এছাড়া যেটা বিবাহ করতে পারবে না সেটা হচ্ছে বর্তমান সময়ে খুবই আমরা একেবারে স্বাভাবিকভাবে মেনে নেই, কিন্তু এটা একটা কঠিন বিষয়। সেটা হচ্ছে কুফর এবং শিরক। যে ব্যক্তি কুফরের সাথে জড়িত রয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি শিরকের সাথে জড়িত, এমন মুশরিকের সাথে, এমন কাফেরের সাথে একজন সতীসাধ্যী নারী, একজন নেককার পুরুষ কখনো বিবাহ করতে পারবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা কোনো মুশরিকা মহিলাকে বিবাহ করো না, হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুন মুমিনাতুন, যতক্ষণ না সে মুমিন হয়, যতক্ষণ না সে স্বাভাবিক ভাষায় সহজ ভাষায় বলতে গেলে যতক্ষণ না সে সালাত আদায়কারী হয়। তোমরা কোনো বেনামাজিকে বিয়ে করো না, কোনো মুশরিকাকে বিয়ে করো না যতক্ষণ না সে মুমিন হয়। আর তিনি বলছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিক নারীর চেয়ে একজন দাসীকে বিবাহ করা তোমাদের জন্য উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তোমরা এই বিষয়ে তোমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, আর একটা দাসীকে বিয়ে করব, এটা হয় কি করে, আমি একটা স্বাধীন নারীকে বিয়ে করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন দাসীকে বিবাহ করাও উত্তম একজন মুশরিকা, লম্পট, একটা খান্নাস মহিলাকে বিবাহ করাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। তেমনি ভাবে তিনি বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে কোন মুশরিক পুরুষকে এবং কোন বেনামাজি কাফের পুরুষকে বিবাহ করার চেয়ে একজন দাস গোলামকে বিবাহ করা তোমার জন্য উত্তম। যদিও তোমাদের কাছে এটাকে একটু আশ্চর্য মনে হয়, তোমাদের কাছে একটা আশ্চর্য বিষয় মনে হয়, তারপরও তোমাদের কাছে এটাই উত্তম। আর তিনি বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, কেননা একজন বেনামাজি, একজন লম্পট, একজন খান্নাস, একজন বাটপার ছেলে তোমাকে কি করবে, ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ, আর তিনি আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে জান্নাতের দিকে আর ক্ষমার দিকে ডাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলছেন। আপনারা একটু সামনের দিকে চেপে আসুন, ওখানে তো অনেকে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এ পাশে ডান পাশেও জায়গা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বিবাহেরও বিধান দিচ্ছেন কত সুন্দরভাবে। আপনি যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবেন, পছন্দ হয়ে গেল আর বিয়ে করবেন এমনটা নয়। বিবাহ করার জন্যই কয়েকটি বিষয় দেখে বিবাহ করতে হয়। যে বিষয়ে পাত্রের নির্বাচনের ক্ষেত্রে বলবো, যদিও সময় সংক্ষিপ্ত, সেগুলো আর বলা সম্ভব হচ্ছে না। শুধু বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবাহ করার জন্য যে বিধান রয়েছে, যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, যে কৃষ্টি কালচার রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে কোনো ভালো ব্যক্তি কোনো মুশরিক নারীকে বিবাহ করতে পারে না। কোনো অপরায়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোনো জেনাকারী মহিলাকে বিবাহ করো না। সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরার 4 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা নূর 24 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যভিচারী কেবল ব্যভিচারিণীকেই বিবাহ করে। একজন পতিতা আর একজন পতিতাকেই বিবাহ করতে পারে, একজন মুমিন একজন পতিতাকে বিবাহ করতে পারে না। এবং একজন মুমিন নারী একজন এরকম খারাপ পুরুষকে বিবাহ করতে পারে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরার 3 নম্বর আয়াতে তিনি বলছেন। এবং তিনি বলছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর মুমিনদের উপরে এমন নারী পুরুষকে বিবাহ করা হারাম করা হয়েছে। সুতরাং আপনি যাকে তাকেই পছন্দ করে বিবাহ করে ফেলবেন এমনটাও আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেন নাই। তাহলে বিবাহ অন্য একটি বিধান, বিবাহ অন্য একটি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান। এটা আপনি নিজের ইচ্ছা মতোই, সামাজিক নিজের ইচ্ছা মতোই করে ফেলবেন এমনটাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। তেমনিভাবে সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা এর 10 নম্বর আয়াতে তিনি বলছেন লা হুন্না হিল্লুন লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন মুমিন নারীগণ কাফের পুরুষদের জন্য নয় এবং কাফের পুরুষরা মুমিন নারীদের জন্য নয়। তাহলে অনেকভাবে উল্লেখ করছেন। এই সকল আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলেছেন কখনোই কোনো একজন সালাত আদায়কারী পরেজগার মুমিন একজন বেনামাজি নারীকে বিবাহ করতে পারে না, আর একজন বেনামাজি পুরুষকে একজন নামাজি পরেজগার নারী বিবাহ করতে পারে না। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ পূর্ববর্তী অনেক আলেম, বর্তমান আলেমও, বর্তমানে যিনি যুগশ্রেষ্ঠ, যিনি বর্তমানে যিনি মানে আলেম ছিলেন, ফকিহ ছিলেন, তিনি মারা গেছেন 1999 সালে, বিন বাজ এবং শায়েখ বিন উসাইমিন, যিনারা ছিলেন হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, অর্থাৎ সবচেয়ে বড় মুফতি তাদেরকে বলা হতো। তিনি মারা গেছেন 1999 সালে। তিনিও বলেছেন স্বামী যদি সালাত আদায় করে আর স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে সেই বিবাহ বাতিল, সেই বিবাহ এমনিতেই তালাক হয়ে গেছে, ওই বিবাহ জায়েজ নেই। তেমনিভাবে স্ত্রী যদি সালাত আদায় করে আর স্বামী যদি সালাত আদায় না করে তবুও সেই বিবাহ বাতিল, সেই বিবাহ নেই। এটা সামাজিকভাবে থাকতে পারে কিন্তু ইসলামী শরিয়াতে সেই বিবাহ জায়েজ নেই। ইসলামী শরিয়াতে সেই বিবাহ নষ্ট হয়ে গেছে। সেই বিবাহর যে শর্ত ছিল সেই শর্ত বাতিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত, সূরা নূরের 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে একজন পরেজগার ব্যক্তি একজন লম্পট ব্যক্তিকে বিবাহ করতে পারে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই কয়েক জায়গায় বলেছেন। সুতরাং বিবাহ করার ক্ষেত্রে এগুলোকে আমাদের খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। এছাড়াও বিবাহের আর দু একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে বিবাহ কখন আরও অবৈধ। কোনো মহিলা যদি ইহরাম অবস্থায় থাকে, অর্থাৎ হজ করতে গেছেন, এই হজ করতে যে বিবাহর প্রস্তাব যে কোনো সময় দেওয়া যায়। আপনি কোনো নারীকে
যে কোনো সময় অভিভাবকের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিতে পারেন, তাকে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারেন। তবে কোনো মহিলা যদি ইহরাম অবস্থায় থাকে, হজের ইহরাম বেঁধেছে, উমরার ইহরাম বেঁধেছে, তাহলে ওই ইহরাম অবস্থায় বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেই উল্লেখ করেছেন। এটি জাদুল মাদের ভিতরে উল্লেখিত হয়েছে। তাছাড়া কোনো মহিলা যদি বিধবা হয়, তাহলে তার ইদ্যতকাল হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের মধ্যে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি এই 4 মাস 10 দিনের মধ্যে বিবাহ দেয়, বিবাহ করে বা বিবাহের প্রস্তাব দেয়, তাহলে সে বিবাহ বাতিল বলে গণ্য হবে, সেই বিবাহ জায়েজ নয়। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমাজে দেখা যায় যে কোনো ভাই মারা যাওয়ার পরে তখনই তার ছোট ভাই দেওয়ার থাকে, তখন তার পরিবার বলে যে ভাই মারা গেছে, ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও। তো এই ক্ষেত্রে আপনারা কি করেন বা আমাদের সমাজে কি করা হয়? আমাদের সমাজে আর 4 মাস 10 দিন দেখা হয় না। ওই মেয়েটা আবার বাপের বাড়ি যাবে, থেকে আসবে, না জানে কি হবে, অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার ভয় আছে, তা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। মাত্র 1-2 মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হয়, অথচ তাকে 4 মাস 10 দিন বিয়ে অপেক্ষা করতে হবে। যদি এর আগে বিয়ে দিয়ে দেন, তাহলে সেই বিবাহ বৈধ হলো না। আর সারা বছর তারা যদি সংসার করে, তাহলে সেই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে, সে বিবাহ বৈধ নয়। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরেই উল্লেখ করেছেন। সূরা বাকারা 235 নম্বর আয়াতের ভিতরে এ কথাই উল্লেখিত হয়েছে। সুতরাং ইদ্যত পালনকালী অবস্থায় 4 মাস 10 দিনের ভিতরে কোনো মহিলাকে কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাবও দিতে পারবে না, তাকে বিবাহ করতে পারবে না। তেমনিভাবে কোনো মহিলাকে যদি কেউ তালাক দেয়, তাহলেও ওই তালাক প্রাপ্তা মহিলাকে 3 মাসের মধ্যে কেউ বিবাহের প্রস্তাব দিতে পারবে না, এমনকি তাকে কেউ বিবাহ করতে পারবে না। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। 3 মাস হওয়ার পরে তালাক প্রাপ্ত হলে 3 মাস, এবং স্ত্রী মারা গেলে 4 মাস, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এগুলো অতিবাহিত হওয়ার পরে বিবাহ করা বৈধ রয়েছে। এর আগে বিবাহের প্রস্তাব এবং বিবাহ করা জায়েজ নেই। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বিবাহ সাদকা দেওয়ার চেয়েও উত্তম নেকির কাজ, এবং বিবাহ হচ্ছে দিনের অর্ধেক পূর্ণ করার বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে চক্ষুকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যম, বিবাহ হচ্ছে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার মাধ্যম, এবং বিবাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিবাহ হচ্ছে নিজের বংশ বৃদ্ধি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃদ্ধি করার একটি উত্তম মাধ্যম, এবং নিজের চরিত্রকে সংরক্ষণ করার একটি মাধ্যম। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিবাহটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান মতে আমাদের পরে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমরা যেন এই বিবাহ কাজ সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং এর বিস্তারিত আরও অন্যান্য জুমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।